নাড়ু তো অনেক খেয়েছেন, অনেক ধরনের নাড়ু। আসলে এটা কী দিয়ে নাড়ুটা বানিয়েছি আসলে প্রথমে দেখে আপনারা অবশ্যই বুঝতে পারবেন না। এই যে দেখেন আমার ছোট্ট বেবিটা আগার দিয়ে হাত দিতেছে, মানে ও নাড়ু বানাবে। তাই আবার হাতটা একটু সরিয়ে দিলাম যেহেতু হালকা গরম আছে। তাই আসলে নাড়ুটা আমি পেঁপে দিয়ে বানিয়েছি। জানি আপনারা পুরো ভিডিওটা দেখবেন না, তারপরেও যারা দেখবেন তারা অবশ্যই পুরো রেসিপিটা দেখতে পারবেন ইনশাল্লাহ। একটা কাঁচা পেঁপে নিয়েছি আমি, একটু ছুলে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে দাও দিয়ে কেটে ছোলাতে পারেন, মানে খোসাগুলো ফেলে দিতে পারেন। আমি এভাবে একটু ট্রাই করেছি, আমি আসলে এগুলো দিয়ে পারি না, তারপর একটু চেষ্টা করলাম, আলহামদুলিল্লাহ পেরেছি। এখন একটু ছোলাগুলো ইয়ে করে পরিষ্কার করে বিচির এই যে অংশটা সেটা একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। যেহেতু একটু ছোট গ্রেটার আছে না, ওই ছোটোটা দিয়ে একটু গ্রেট করে নিব। আপনাদের যে আর যেরকম আপনারা ইচ্ছা করলে দাও দিয়ে বলতে পারেন, ছোট ছোট চিকন চিকন করে গ্রেট করলে বেশি ভালো হয়। গ্রেট করে তারপরে আবার আমি পানি দিয়ে একটু ধুয়ে 2-3 বার করে পাল্টি পাল্টি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা হাঁড়িতে নিয়ে একটু সামান্য পরিমাণ, মানে গা গা এরকম, মানে একটু অল্প পরিমাণে পানি দিয়ে একটা 5 মিনিট ভাপিয়ে নিয়েছি। মানে একটা বলক উঠলে চলে আসবে। মানে পেঁপে তো একবারে পাতলা না, সিদ্ধ হয়ে গেছে হালকা। বেশি সিদ্ধ হলে আবার কেতকেতা হয়ে যাবে, ভালো লাগবে না। তাই এগুলো একটু এখন ছেঁকে নিচ্ছি, একটু ভালো করে চিপে রসটা বের করে নিয়েছি। এই ফেলে দেবো, এখন পেঁপেটা রেখে দেবো। 1 কাপ বা আপনারা যতটুকু বানান ততটুকু, আমি 1.5 কাপ চিনি দিয়েছি। 1 কাপ হয়তো আর আধা কাপ ওঠে নাই। এটাকে একটু ক্যারামেল করে নিব, লাল হালকা লাল, মানে অল্প আছে, বেশি আছে দিলে আসলে ক্যারামেলটা পড়ে যাবে, খেতে তেমন একটা ভালো লাগবে না, তিতো তিতো লাগবে। আমি 3টে এলাচ দিয়েছি যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। একটু ঘি দিলে আর একটু ভালো হয়, তারপরেও সমস্যা নেই, এলাচের ফ্লেভারটা অনেক ভালোই লাগে। এই যে পেঁপেগুলো দিয়ে দেখুন তো, আসলে দেখলে মনে হবে না যে এগুলা পেঁপে দিয়ে বানানো। একটু নেড়েচেড়ে এই যে পানিটা উঠেছে না চিনির আর পেঁপের, সেই পানিটা শুকিয়ে নেব, অল্প আছে। এখন ইচ্ছা করে আপনি হাই হিটে দিতে পারেন, তবে এতটা হাই হিটে দিবেন না যাতে আবার পেঁপেগুলো পড়ে যায়। সেই হাই হিট দিলে আসলে খেতে ভালো লাগবে না, এটা স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এখন দেখুন একসাথে মিশিয়ে যখন এভাবে নাড়ুর শেপ করা যায়, তখন আপনি চুলাটা অফ করে দিবেন। আমি আসলে এটা একটু কারেন্টের চুলাতে করেছি, মাটির চুলা আছে, মাটির চুলাতে রান্না করি সব সময়। এখানে আসলে একটু ব্যালেন্স কম রাখা যায় আর ভালো লাগে না, বিশেষ করে কারেন্টও সমস্যা করে, আমরা গ্রাম অঞ্চলের মানুষ। তাই এটাতে তেমন পাক একটু কম করে রান্নাবান্না, মাটির চুলাতে রান্নাবান্না করি। তারপরে একটু রেসিপি করলে এখানে করার চেষ্টা করি, হাতে একটু ঘি লাগিয়ে যখন আমি নাড়ু শেপ দিব, আসলে অনেক ভালো, যে একটা কী সুন্দর ফ্লেভার আর কি যে স্বাদ। যে একবার খেয়েছে সে আসলে বুঝতে পারবে এটা স্বাদটা, যে খায়নি সে আসলে বুঝতে পারবে না কতটুকু এটা স্বাদ হয়েছে। ফাঁকে আমার ছোট বেবিটা আসলে আবার চাইতেছে ও একটু বানাবে, কিন্তু আসলে ওকে দেই না, হালকা গরম আছে। তাই সম্পূর্ণ আবার জুড়িয়ে গেলে যদি আবার একসাথে না হয়, তাই একটু হালকা গরম থাকতে আমি এগুলো একটু নাড়ু শেপ নিয়ে দিচ্ছি। আপনারা যেরকম পারেন সেরকমভাবে করে নিতে পারেন। আসলে জানি এতটুকু যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আমি আসলে জানি না আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন কি না। আসলে আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, অনেক খুশি হব। আর আপনারা যদি আমার এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার পরে লাইক দেননি, তাহলে প্লিজ একটা লাইক দিয়েন, আর একটা পারলে একটা কমেন্ট করে যাবেন। আসলে আপনাদের লাইক আর কমেন্টে আমাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য উৎসাহ দিবে। তাই আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।